তুমি এমনি চাই রয়েছো কি লেগে? তোমারে দেখি আমার আবার নতুন করে তেমন কি হলো? না, আজকে তোমার অনেক নতুন নতুন লাগতেছে। টের পেয়ে গেছো না? হ্যাঁ, পকেটের টাকা পয়সা আইলে চেহারার একটা পরিবর্তন হয়। টের পাওয়ারই কথা। না, বাটপাড়ি শুরু করছো না? ঢাকা শহরে যাওয়ার যার মুরদ নাই, সে মানুষের ইটালি পাঠাবো। আন্দাবাজি গাও জ্বালাই না, কথাবার্তা কিন্তু কইবা না, তাই কিন্তু উল্টা পাল্টা কিছু করে আলাম। কি উল্টাপাল্টা করবা? আর বাদ রাখছো কি উল্টাপাল্টা করার? আকাম কুকাম তো কম করো নাই, এখন আবার আদম ব্যবসা ধরছো না? এবার তোমার গণপিটুনি না খায় না, তুমি ক্ষান্ত হবে না। তোমার কথাবার্তাই কোনো ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই তোমার। আমি চাই ঘরের টাকা আসুক, সংসারটা আসমানে উঠুক, আর তুমি সংসারটারে পাতালে ঢুকানোর ব্যবস্থা করো। সাত আসমানে উঠাও, সংসার সাত আসমানের উপরে উঠাও। মাঠে ঘাটে যা জায়গা জমি আসলো সব তো শেষ করছো, যেটা পুকুরটা আছে ওটারও এখন শেষ করবা। নজরে নিচা উঁচা নজর নাই। এই যে পাসপোর্ট, এর মানে 10-12টা পাসপোর্ট আমার দিচ্ছে। টাকা দৌড়ে ঘরে ঢুকবো, জমি জমা এরকম 3 গুণ কিনতে পারবো আমি, কোনো ব্যাপারই না। কেন 3 গুণ না, তুমি 50 গুণ কেন? পরশু দিন যে আমার ভাইয়ের বিয়ে, মনে আছে? তোর ভাইয়ের বিয়ে আমি কি করবো? কি করো তুমি জানো না? 3 লাখ টাকা যে নিয়ে রাখছো, যে কইছো বিয়ের সময় সেটা ফেরত দিবা, বুঝলা গেছো? বলবো কি লেগে দিব, অসুবিধা কি? আই যোগ কাই লোক টাকা দিয়ে দিব, সমস্যা কিছু নাই। মনে জানে আইনুল ভাই, আমার ভাইয়ের পাসপোর্টটা দেন। ওই বিদেশ যাবো না? অবশ্যই যাইবো, তো আপনার মাধ্যমে না। আমার মধ্যে গেলে সমস্যা কি? ভাই আপনি ম্যাডামের ইতালি, ভালো হয়ে যান ভাই, সময় আছে এখনো, ভালো হয়ে যান। আর একটা কথা শুনেন, সবকিছু নিয়ে খেলতে যায় না, তাহলে মাঠে ঘাটে হাত পা ভাঙিয়া পড়ে থাকবেন। আপনি ম্যাডামের ইতালি দেন, ইতালি তো বহুত বড় ব্যাপার, পাসপোর্ট দেন। আপনি তো প্রমাণ পাইলা? একটা লোক বিশ্বাস করে না তোমারে। কিছু নেই, চল বাজ দোলা ভাই, চল বাজ দোলা ভাই, চল বাজ দোলা ভাই, চল বাজ দোলা ভাই। তোমার কাছে কখন যাব? কোন সময় যেমন কেমনে কমো, আমার গুণধর বাপ তো এখন আসতেছে না। যাইছে। এই সমস্যা কি তোমার? হ্যাঁ, কতক্ষণ ধরে শাড়ি পরে বসায় রাখছো? আরে ভাই, একটা ঝামেলা পড়ে গেছিলাম। তোমার সব ঝামেলার কথা তো আমি আর শুনবো না। সকাল থেকে আমার ভাইরা কয়বার কল দিছে তুমি জানো? তো সকাল থেকে ভাই এতবার কল দেয় কি লিখে? আমি তো মুখ দিয়ে একবার কই নাই যে আমি যাবো না। যাবো তো আমি। তোমার যাওয়া না যাওয়া তার কিছু যায় আসে না। তার টাকার কি করলা? টাকার এমন ভাবে কথা কইতে সময় টাকাই না, আমি মদ খাই উড়াই দিছি। টাকা তো সংসারে খরচ করছি, সবাই মিলে তো খাইছি, একলা তো খাই নাই। একদম কথা বেচাবা না। এই টাকার ভরসায় বিয়ের ডেটটা ঠিক করছে। আমি তো বেইমানি করলে চলবো না। হ্যাঁ, টাকা ফেলাও, টাকা ফেলাও। টাকা ভালামো, তুমি খালি টাকা 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 করতো তো। কি দিছে বিয়ার সময় তোমার বাপ ভাই? কি দিছে? ঘষা পয়সাও তো দেয় নাই। 3 লাখ টাকা দিছি, ওটা মনে করো আমি যৌতুক হিসেবে নিয়ে খাই ফেলাচ্ছি। শেষ। যৌতুক খাইছো না? তোমার আমি কষা সবাই খাই ফেলবো। আমার কাঁচা সবাই খাবি না? আমারে খাবি? সাহস টাকা ঘরে আয়, এটা ঠিক আছে। আয় ঘরে আয়। কি করো? কি করো? কি করো তুমি? কি করো? আমি ম্যানেজ করতে পারি নাই। আমি অনেক চেষ্টা করছি, আমি যদি প্রেশার দাও আমি 2 স্টক করে মরে যাবো। আমি চেষ্টা করছি, আমি সত্যি চেষ্টা করছি, ম্যানেজ করতে পারি না। মাফ করে দাও বলে। তুমি যে কি চেষ্টা করছো এটা আমার জানা আছে। যদি তুমি চেষ্টাই করতা তাহলে সংসারের এই হাল হইতো না। সবুজ ভাই কতবার তোমার চাকরির জন্য কইছে, তার আরতে 60 থেকেও কারো চাকরি দেয়। 19 টাকা 20 হয়ে যাই, তুমি খালি সবুজ 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 আমাকে কথা বলতে সবুজে ঢুকাই দাও তুমি। সবুজের রুল নাম্বার আসলে 15, আমার আসলে 13। আমার থেকে খারাপ স্টুডেন্ট, আর ওর আরতে আমি চাকরি করবো, এটা সম্ভব কোনোদিন? তাহলে কি সম্ভব? ধান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপরে সংসার চালানো সম্ভব না? ধান্দাবাজি না, আমি একটা বড় কোম্পানিতে, বিদেশে একটা কোম্পানি, লোক বিদেশ পাঠাইতে হইব। আমি এটা করতেছি, ইতালিতে লোক পাঠাবো। খালি বর্তমানে একটাই সমস্যা হইতেছে যে প্রেজেন্টে আমার কেউ বিশ্বাস করতেছে না। ফিউচারও কেউ করবো না। মানুষ এখন বুঝতে গেছে যে তুমি খারাপ মানুষ। খারাপ মানুষকে কেউ বিশ্বাস করে না, কেউ একটা টাকাও দিব না। আমার এত কিছু বোঝার দরকার নেই, আমার ভাইয়ের টাকা তো। কি হলো? কথা কইতেছো না কেন? কি হয়েছে?
কান্দো কেন? আমরা কি করবো আমি? ওর বউই যদি স্বামী প্রশ্ন না বুঝে বিশ্বাস না করে তোর থেকে তো মরে যাও না। তোর বাপে কি কম রেখে গেছে? তোমার ভাই কি টাকার অভাব পড়ে গেছে? আমি এই কটা টাকা হনই না দিলে তা বিয়ে আটকাই থাকবো। বিয়ে আটকায় থাকা না থাকাটা তো বড় কথা না। বড় মুখ করে কইছি তুই ডেট ফিক্স কর, তোর বিয়ার আগে আমরা টাকা দিব। এখন যদি টাকাটা না দিই তাহলে বুবুর কাছে, ফারুকের কাছে তোমার আমার মানিজ্য থাকবো? আমি তোমার কইতেছি তোমার মানুষ যদি 1 ইঞ্চিও করবো না, আমি ব্যবস্থা করতেছি, ম্যানেজ করতেছি। তুমি কোনো কথা কইবা না, খালি দেখবা। আবার কি করবা তুমি? দেখো আমি মামারা গুলো চাপতাছে। তুমি তুমি কি করবা? তোমরা দুজন বিকেল যাবা, বাইতে আমি গিয়া পরে মিষ্টি লয়ে মনে যে খারাপ টুজি যাইনি। এমন হরে নাও কেন? হ্যাঁ, তো অটো তো নিলা না, এতখানি পথ হাঁটুন যায়, মায়েরটা টায়ার্ড হয়ে গেছে। আর অটোর কথা কইতাছ কি লিগা? অটোর কোনো ঠিক ঠিকানা আছে? যখন তখন উল্টে দেয়, বউ বাচ্চা লয়ে খালে পরি করে। আপনার পক্ষে শুধু টাকা নেই। হ্যাঁ, কইছে টাকা নাই, খালি পাকলামি কথায় কথায়। নায়িকা ববিতা, হ্যাঁ বিয়ান কেমন আছেন? হ্যাঁ জি ভালো আছি। বউটা বেন ভালো আছে? আপনার ভাই বুবুর দেবর জসিম ভাই। জসিম, আমি ঢাকার থেকে এসেছি। চশমাটা একটু খুলে দিলে মনে হয় ভালো হয়। হ্যাঁ বলেন তো। হায় হায়, এক সময়ের যুব সমাজের ক্রাশ নায়িকা ববিতার জামাইয়ের এই অবস্থা। চশমাটা পরাই দিই। দেন। এই অবস্থা। আরে জসিম ভাই, আপনি আবার ইয়ার কি শুরু করে দিয়েছেন? দূর, এমনই কিছু মনে করো না। না মনে করবো কি? আরে ইয়ার কি না করলেই তো মনে করতাম, বিয়াই না। হ্যাঁ, এই যে, ফোনটা দে, ফোনটা ধরেন, ফোন ধরেন। কেমনে রে এই পকেটে? দেন মিষ্টিটা আমার হাতে দেন। নেন, বাইক চলুন, বাইক চলুন, বাইক করে হ্যালো কথা। হ্যালো হ্যালো বন্ধু, হ্যাঁ, একটা গ্রাম এসে দারুন দারুন অসাধারণ গ্রাম। হল্লাকের পরে আসি। হ্যাঁ একটু পরে লাইভে যাবো, তোরা দেখা মনে। বাবা, আছি ভালো আছি। ভালো আছো জামাই? ভালো আছে। বউ ভাই যাবো বাজারের মিষ্টি, ছানা মিষ্টি। দুলাভাই আসে নাই বাবু? ভাই, আরে আয়না লইয়া তুমি আসো নাকি? আমি তো মনে করছি তুমি আইবেই না। ওই অবস্থায় বড় হয়ে গেছিল, ভাবছিলাম আইতে পারবো না। দেখ কষ্ট কষ্ট করে আইলাম আর কি। আসইলা, তোমার আবার কামের চাপ। তা নতুন ধান্দা কি শুরু করছো তুমি? না দুলা ভাই, আপনার মতন 2 নম্বরই দান্দা আমি কি করতে পারবো? জমির দালালির কথা কইতাছি। আমি আছি দেশ বিদেশ লইয়া, মানুষের উপকার হয়, আমার পকেটের দিচ্ছে একটা টাকা ঢুকে আর কি। বুঝছি, তুমি এখন দেশ বিদেশ লইয়া আছো, তাই না? তা কোন দেশ কেন ব্যবসা করতেছো? দেখছেন বাবু, দালাল গো স্বভাব এইটা, সবকিছু বেঁচে দিতে চায়। আসলে দুলাভাই হয়েছে কি, ওই বিদেশে লোক পাঠানোর কন্টাক্ট পাইছে। চলো ঘরে চলো, মা সব ঘরে চলো। না দুলা ভাই সিরিয়াসলি মনে করেন, এই আপনি যে পেশা আছেন, সাপের গেলে উসুমা দিতে হয়, বেগের গেলে উসুমা দিতে হয়। দরকার কি? বিদেশ যাইতেছিল, আমার বললেন পাঠাই দেবো না। সব দেশে আপনার পাঠানো দেবো না, কালার ম্যাচ করে না। উগান্ডা চালান করে দেবো না। হ্যাঁ কি কন? আচ্ছা এখানে তুই দুলা ভাই, হ্যাঁ। আপনি আইছেন তাহলে? আমার শালার বিয়া, আমি আসবো না? হ্যাঁ, ব্যস্ত ছিলাম, যে ঠিক আছে, নাইলে আমার আরো আগে অনুচিত ছিল। দেখা এদিকে অবস্থা কি সব ঠিকঠাক? তো ঠিকঠাক না থাকলেও অসুবিধা নাই বেটা, আইসা বলছি না আমি। হ্যাঁ, কোনো কিছু কিন্তু কমতি হলে চলবো না, সব ঠিকঠাক মতো লইতে হবে, টাকা পয়সা ব্যাপার না। মনে হইতেছে ফারুকের বিয়ার খরচাপাতি তুমিই দিতেছো। এই যে দুলাভাই একটা কথা করি, খরচ করা লাগলে খরচ করতে হইব না। 2000 টাকা ইনকাম করতেছি, শালার বিয়া খরচ করবো না? আরে ফুর্তি হইব, ফুর্তি, গান হইব, বাজনা হইব, মায়ের রান্দে। ঘরে চলো। আচ্ছা পরে তো কথা হইব না। ঘরে গেলাম, আইতাছি। চিন্তা করছো, ওর মতন মানুষ বলে পাবলিক বিদেশ পাঠায়, আরো তো মানুষগুলি 12টা বাজা ফেলাইবো। তোমার ফালতু কথা না কইলে হয় না। না, এই যে দেখো, লোকটা কতগুলো মিষ্টি, ছানার মিষ্টি নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াই গেছে, আর তুমি কি নিয়ে আইছিলা? দেখো গা, এই শালায় 2 নাম্বার করে করতে লয়ে এসে দাও। আর যাই করে এই মিষ্টি কিন্তু আমারও দিও না, আমি মিষ্টি খাবো না। আমি নিশ্চিত 2 নাম্বারের মিষ্টি। হ্যাঁ রে, মিষ্টি দিমু, খাই আর কাম পাই না। ডায়াবেটিস হয়েছে ভুলে গেছ? ও ও
বন্ধুরা, আপনাদেরকে বলছিলাম না যে আমি একটা অসাধারণ গ্রামে আসছি। সেই সাথে আমাদের সাথে আছে একজন অসাধারণ মানুষ। এই যে দেখেন, অসাধারণ মানুষটাকে দেখেন। বিআই, নায়িকা বিআই, টেল মি অ্যাবাউট ইউর ফিলিংস। এই বিয়াই, আমি এইগুলা বুঝি না, সরান তো। আরে এত বুঝা বুঝি তো কিছু নাই। হ্যাঁ, এই যে সুন্দর করে ওই যে আপনার কেমন লাগতেছে এটা একদম বাংলায় কম। দূর পোলাপান গুলারে খাওয়াইতেছি, আরাম করে খাওয়াইতে দেন, সরান। এই কথাটাই সুন্দর করে বলিতে হয়, এত সেন্সেন গ্রামকে সুন্দর করে কথা। আপনি আমার মোবাইল ফেলালেন কেন? ডিসপ্লেটা তো মনে ভেঙে গেছে। যেমন ঘুষাবার চোখের মধ্যে তোর ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। এই, কি শুরু করছো তোমরা? এই, চিনেন আপনি আমারে? হ্যাঁ চিনেন? আমি কিন্তু সরলের পোলা, এক নামে চিনে সবাই। তারপর? এক তুমি যে এক করে। তুই দেওয়ানোর আগে আমি আমার কাম সেটা বলাই। আর একটা উল্টাপাল্টা কথা বলে আপনি বেরা নেটওয়ার্কের বাইরে বলাই তুমি তোরে। লাইভ কি করে জানে, হ্যাঁ? এই, তুমি আর এই ব্যাপার লাগে? কি হলো, হাসতেছো কেন? বউ, সে আমার রিস্তে কি হয়? কেন বিয়াই? আমি যদি আমার বিয়ের লোকে দুষ্টামি করতে না পারি, ইয়ার কি করতে না পারি, তাহলে কই দেন আমি যাই গা। তুমি না আইনাও পারো। বাবা রে বাবা, বিয়াই কিছু মনে করেন না, এরকম আটকা আটকা দুষ্টামি করতেই থাকে সারাদিন। জসিম ভাই, ইয়ার কিটা বুঝতে লাগবো, বুঝি না এমন ওটা হয়। ইয়ার কি বুঝবেন না? পয়লা যখন দেখা হইলো তখনই তো কইছিলাম যে ইয়ার কি না হইলে আমার ভালো লাগে না। ইয়ার কি করেন? তোর মেয়ে আইব, ইয়ার কিটা আইব। ইয়ার কি বুঝবে না? শয়তান আসলে। আচ্ছা বুঝছি, মন খারাপ করিস না। আয় যান, দেয় যান, মোবাইলটা তুলে নিয়ে যান। না রে ভাই, আগে ভিসাটা হাতে পান, আমি আপনার হাতে ভিসাটা তুলে দেই, তারপর টাকা দেন। কিন্তু ভিসা পাওয়ার লগে লগে দিবেন কিন্তু। কি দরকার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে আমার অ্যাকাউন্টে 6 লাখ টাকা দিন। আর শুনেন, আপনার কিন্তু সবকিছু রেডি থাকবেন, যে কোনো সময় আপনাকে ফ্লাইট হইব। হ্যাঁ ভাই রে, আমি আমার শ্বশুর বাড়ি আইছি, আমার শালার বিয়া, রাখেন তো ভাই। আগে আমারটা গেল না, আমারটা গেল। তার মানে যা বুঝতেছি আইনাল মিয়ার আই ইনকাম ভালোই জগৎ আছে। হ্যাঁ, ইনকাম ভাই। আরো ভাই বরযাত্রী কজন রে? বরযাত্রীগুলো ভাই এই গ্রামের লোকজন মিলে 60 জনের কথা কইছি। কি বলবি? হ্যাঁ, 60 জন বরযাত্রী হইলে এই বাড়ির মানুষ থাকবো? এরকম কথা বলি তুই? বরযাত্রী হইতে হবে কম করে হলে 300 জন। এত মানুষ সবাই লোক করি। এটা তো কথা বলি আপনার এলাকা ভাড়া করবো, একটা ওভার পপুলেটেড কান্ট্রি, লোকজন পাওয়া বড় ব্যাপার। 300 বরযাত্রী ভাড়া করে বড় যাত্রী নেওয়া লাগবো, এটা তুমি কেমন কথা কইতেছ? সমস্যা কি দুলা ভাই? নিতেই হতো, এবারে মানুষ যতটা রাখবো না। আমার শ্বশুর যখন বিয়ে করতে গেছে জনবংশী, বরযাত্রী কতজন রয়ে গেছিল আপনি জানান? ধারণা আছে আপনার? না, জানি না। আমি জানি, আমার শাশুড়ি আমার কইছিল এক ভিতরে 200 জন। আমার শ্বশুরে যদি সে বলে 200 জন নেয়, তাহলে আর 300 টাকা উচিত না? ওই 300 জন আমরা মাইক্রো ভাড়া করে 30 টাকার উপর মাইক্রো ভাড়া করবো, ধুমধাম রাস্তা গরম করতে করতে যাবো। দুলা ভাই, আমি মনে করি বরযাত্রী গ্যাদারিং এর দরকার নাই। তাছাড়া আমি আগে কয়ে দিছি যে আমরা 60 জন লয়ে যাবো, হেরা এই অনুপাতে বাজারও করছে। আর দুবেলা অসুবিধা নেই, আমার টাইম আছে, তুই ফোন করে দে, কত বরযাত্রী 300 জনই যাবো। আর বাজার বুজার করছে, এখন যদি টাকা পয়সা লইয়া সমস্যা হয়, টাকা আমি পাঠাই দেবো না, এটা কোনো ব্যাপার না। ভাবি, মিষ্টি কই? হ্যালো, আরে আমি আনছিলাম যেটা, এটা কই? আমার ফোন লাগে ভাই, কালকে পাঠাবে, কোনো ব্যাপার না। আনাল বেশ দাও, আর একটু দাও, এনে দাও। আপনার তোমার আঙুলটার পাতে আর বারটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, আপনার দিলে আপনার দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখ। আরে এমন করে কে? ও দাও। তুমি মিষ্টি আনলা কখন? কই, আমি তো দেখলাম না। আর মিষ্টি আনলা কারাতে দিছিলা? ওমা, আনাল বেড়াতে দিছি। আরে রাস্তায় দেখা হয়েছিল তো, আর কথা কথা মিষ্টি দিত, হ্যালো এলো, দেয় নাই তোমার? কি কইছিলাম? হ্যাঁ তো বিশ্ববার্তা মনে হইতেছে। এই তুমি ওই মিষ্টির হিসাব টিসাব বাদ দাও তো। আমি আছি মহাসিন যাই, আমি এত লোকজন বরযাত্রী কই পাবো? আমি তো দুলা ভাই হয়ে গেল।
খালি লোকটা টেনশন দেয়। ও মরছে শিওর থাকো তুমি আরে আমি তো ঘুমাবো না, তুমি কি লেগে রাখছো? তোমার ঘুম পাড়ানোর জন্য বলবা তুমি। তাহলে কি লেগে, কি কারণটা কি? ওরা বরযাত্রী 60 জন নিব না 70 জন নিব, তা দিয়ে তোমার কি? একজনও যদি না নেয় তোমার কোনো সমস্যা? আরে ভাই রে, তোমাকে বংশমর্যাদার কথা চিন্তা করে আমি কথাটা কইছি। তোমরা করলে এটা করবা, না করলে না করবো, আমার কি? বংশমর্যাদা নিয়ে খুব চিন্তিত হয়ে গেছো না? খুব দরদ। আবার পাকনামি করে কইতেছো বাড়তি লোকজনের খাওয়ার টাকা তুমি দিবা। এই আমার ভাইয়ের পাওনা টাকা কি করছো সেটা আগে কও। দেখো ববিতা, আহনের সময় কিন্তু তোমার কইয়া লইয়াছি যে তুমি কোনো কথা কইবা না, তুমি খালি চুপচাপ দেখবা। আর এখানে আইয়া তুমি নানান ধরনের কথা শুরু করে দিচ্ছ। রে তোমার কথা মাইনা ওরা যদি এখন 300 মানুষ দাওয়াত দেয়, তাহলে বাড়তি মানুষগুলার খাওয়ানোর টাকা কেমনে ম্যানেজ হইব? তোমার কাছে 1 টাকাও নাই। আচ্ছা, তুমি বুঝতেছো না কেন? আমি কইছি যে 300 বরযাত্রী হইব। আরো যদি চাই এই সব টাইমের মধ্যে হয় কি পারবো 300 মানুষ দাওয়াত দিতে? আর ওই যদি ওর শ্বশুর বাড়ি জানায় তারা কি রাজি হইব? এটা তো ওইবই না কোনোভাবে। আমি একটা ফাঁকা আওয়াজ দিছি, ফাঁকা আওয়াজ দিয়ে বুঝাইছি যে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা আছে। হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার গুরুত্বটা বুঝাইছি, আর কিচ্ছু না। তোমার এই ফাঁকা আওয়াজ দিতে দিতে কবে যে একটা বিশাল বড় বিপদ তুমি তৈরি করবা আল্লাহ জানে। তোমরা টেনশনই করো না। হ্যাঁ, আমরা আইসি কি লিগা, আমরা কি করবো? আমরা টাকা পয়সা খরচ না কইরা নির্বিঘ্নে বিয়াটা পার করে দেবো। এটা হলো আমাকে মিশন। তুমি টেনশন করো না। এবং আমি বলতেছি এটা করবো, তুই দেখছি পারবো না। ফারুক তোমার কাছে টাকা চাইছে? আইসা মানে আরো 2 লাখ টাকা বেশি চাইছে তার হিসাবে। কি কইছো তুমি? দেবো বলছি। তুমি যে কইছো কই থেকে দিবা? আর আমি তো দিমু কইছি, দিতাছি, এটা তো কই নাই। দিতাছি আর দিমুর মধ্যে তো যোজন যোজন খাওয়া। দুলাভাই, দুলাভাই ঘুমাইছেন নাকি? হ্যাঁ তোর দুলাভাই ঘুমাইছে, কিছু কবি? হ্যাঁ, আচ্ছা থাক, পরে কম মনে। আচ্ছা না ফারুক, ঘুমের থেকে উঠে গেছি আমি। দাঁড়া, তুই কথা আছে। এত অ্যাভয়েড করা ঠিকই না, আগ্রহ দায় থেকে তাহলে বুঝবো টাকা আছে, টাকাটা দিন হয়, বুঝছো না? আই যাচ্ছে রে। আল্লাহ রে, রাইটটা পহেলে আমার বাইরের বিয়া। ও যে আমার বাইরে নিয়ে কি খেলা শুরু করছে, আল্লাহ তুমি রক্ষা করো। আবার ক দুলাভাই, আমার টাকাটা তাহলে এখন দিয়ে দেন। রাইসে টাকা দিয়ে কি করবি? আরে আপনি তো অনেক বেলা করে ঘুমের তোলেন, আমার সকাল সকাল বাজারে যেতে হইব। কাজ করেন, এখনই টাকাটা দিয়ে দেন। না রে, বেলা করে ঘুমের থেকে উঠানোর অভ্যাস আমার নাই। আমি তো মনে কর রাইতে ঘুমাই না। ঘুমান নাকি? আরে যেই পেশার মধ্যে এখন আমি আছি, রাইতে ঘুমাই লইব। রাইতে ঘুমাইলে ধ্বংস বুঝাই ভিতরে। তখন এমনি তখন রাইত দুনিয়ার সব জায়গায় কিরম রাইত না। অনেক দেশেই আছে এখন দিন, ওইসব দেশ থেকে তো ফোন আয়। আর তখন যদি আমি ফোনটা না ধরতে পারি তাহলে লাখ লাখ টাকা লস। ফোনটা ধরতে হয় রাইতে। টাকা পকেটে ঢুকতেছে ভালো, কিন্তু চোখের নিচে কালি বেড়ে যেতেছে। আমি ভাবছি যে আর 6 মাস পরে 2টা ম্যানেজার লোক যারা রাইট জাগতে পারে, 2টা নাইট গার্ড নিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়েন, কিন্তু তাহলে আমার টাকাটা কোন সময় দিবেন এটা কোন? সকাল সকাল দিস। আচ্ছা, ওইটার কি করবি? ওই যে মানে বরযাত্রী কতজন দেবো কি ঠিক করলি? দুলাভাই দোহাই লাগে, আপনি এটা লয়ে কোনো বেজার করেন না। বরযাত্রী 60 জন আছে, 60 জনই যায়। আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে থাকতো রে, তোর বিয়া আজকে এই বাড়িতে যে কত আন। কান্দেন না দুলাভাই, মনে করেন এটা আমাকে ভাগ্য নাই। জান ঘুমান, আপনার আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ না, মনে পড়লো আর কি মনটা। আচ্ছা সকাল ডাক দিস কিন্তু আমার। হ্যাঁ দুলাভাই, ও দুলাভাই, 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 ও দুলাভাই। এই যে আসো না গেছো, তুমি থাকো তার একটু সারা দাও দয়া কইরা। এই কেমন লাগে বাজারে যাইতে, এখনো বন্ধ উঠতেছে না। দুলাভাই, তোমাকে রাইতে কি কথা হয়েছে? আরে আমার রাইতের বেলা আশেপাশে কি করলো আমি কিছুই বুঝলাম না। আমি বাইরে নিয়ে টাকা চাইলাম, আমার বললো হ্যাঁ নাকি সারা রাত ধরে ঘুমায় না, কি আর বিদেশের কল টু রিসিভ করে। কথা কি সত্য রে বাবু?
তোরা যেমন করছিস তাহলে সত্যই। তুই জানোস না সত্য না মিথ্যা? তাই আমি কেমনে জানবো? হ্যাঁ, আমি রাত জেগে তারা পাহারা দেই, আমি ঘুমাই যাই, তারপরে কাল লগের কথা কয় আমি কেমনে কম? তাও ঠিক, কিন্তু বাজারে যাইতে হইব, এখন দেরি করে গেলে তো ভালো বাজারও পাবো না, আইয়া আবার রেডি হয়ে যাইতে হইব। কি শুরু করছে, কেমনটা লাগে দুলা ভাই? কে আয়নালের ঘুম ভাঙছে? ভাঙতাছে না তো, দেখেন তো কেমনটা লাগে, কোন তো দেখি অবস্থা। আয়নাল, আয়নাল, কি ঘুম রে বাপ? না আছে, তা উঠতেছে না কে? আচ্ছা লোক, তাহলে আমি বাজারে যেতেছি। আপনি বাজারে গেলে কি হইব? টাকা তো এর কাছে। আর ওই টাকা এখনো দেয় নাই? কইছে আজকে সকালে দিব। তাইলে আয়নাল মেয়ের ঘুম তোর বিয়া শেষ না হওয়া পর্যন্ত ভাঙবো বলে মনে হয় না। আমার মন ভাই চাইতেছে এরা বাড়ির ফুটকুড়ি পিছনে নিয়ে দুইটা সুবান দিতে পারতাম, তাইলে আমার ভালো লাগতো। ফারুক, কথা কিন্তু বেশি হয়ে যেতেছে। সামান্য ঘুম ভাঙ্গা নিয়ে তোরা যে এইভাবে অপমান করতেছস আমার জামাই রে। চল চল, আমি তোর লাগে আছি, আয় আয় আয়। শরীরের মধ্যে কেরোসিনের যদি আগুন জ্বালায় পুরো মারতে পারতাম, তাহলে আমার মনের আগুনটা নিত। কব্বর আছে, জ্যান্ত পুতুল তোমারে আমি। আয়নাল মেয়ের ঘুম ভাঙছে? মনে হয় না। দুলা ভাই, বাজার সদাই তো কোনো রকম করলাম, স্বর্ণ গয়নার কি হইব কন্ত? কেন আমি কি স্বর্ণ গয়না ছাড়া বিয়ে করতে যাইতে পারবো? তুই এখন স্বর্ণ গয়নার অর্ডার দেস নাই? এত বাকি কোনো কিছুর অর্ডার নিল না, আর এতগুলি মাল কেউ বাকি দেয় কও? ওর উপরে নির্ভর করাটা তো মারাত্মক ভুল হয়েছে রে ফারুক। কেন নির্ভর করবো না কন? তাহলে আমার পাকা কথা, বিয়ের সময় আমার টাকাগুলি দিয়ে দিব, আর এখন সে তাহলে এমন করবো কেন? তোর সাথে সে যেটা করছে এটা একটা বড় ধরনের অপরাধ। থানায় যাইয়া পুলিশে সব খুইলা কো, পুলিশে আইসা মাথার মধ্যে দুইটা বাড়ি দিলেই সুসুর কইরা তখন ঘুমো ভাঙবো, টাকাও দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব শুনলাম। দুলা ভাই দুষ্টমি খালি অনেক কিছু আপনার লগে করি, কিন্তু মনে মনে কিন্তু আমি আপনার কাজ দিয়ে মনে করি। আর আপনি আমার পুলিশে তখন চক্রান্ত করতেছেন, যাক আপনার বিষয়টা করে দেখুন। আচ্ছা তুই লিস্ট দে, গয়না কি কি লাগবে লিস্ট দে মানে। দুলা ভাই, দুলা ভাই, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার টাকা কয়টা দিয়ে দেন, আমি গয়না কিনে নেবো। তোর কি মনে হয় যে আমি টাকার ব্যবস্থা না করে এখানে আইছি? হ্যাঁ, আর রাইতে অনেকটি কল আমার রিসিভ করতে হয়েছে, এলে ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেছে ফজরের পরে, যে কারণে উঠতে এখন এরকম দেরি হয়ে গেছে গা। দেখো তুই লিস্টটা দে, আমি রাজবাড়ি যাবো আর মধ্যে। কিন্তু আমি তো স্বর্ণ গয়না সব কালো খালি বাজারে অর্ডার দিয়ে রাখছি। একটা সবকানা দেবো তোরে। বিয়া করবা, বউরে গয়না দিবা লোকাল সোনার দোকান থেকে। আমি রাজবাড়ি যাইতাছি 24 ক্যারেটের গয়না লই আমু। এ ফারুক, তাই নাল যদি ভালো গয়না আইনা দিতে পারে তাহলে তোর সমস্যা কি? দে না, লিস্টটা দিয়ে দে। আবার মনে করিস না যে গয়না দিয়া টাকা শোধ করতেছি না, এইটা আমার তরফ থেকে উপহার, আর তোর টাকা নগদ তোর হাতে আমি দিব, ঠিক আছে? বুবু আপনার লাগবে কিছু? আরে না না ভাই, আমার কিছু লাগবে না। আপনি শরমে কইতেছেন না, অসুবিধা নেই, আমি নিয়ে আসুন নাই। তাহলে দুলা ভাই দেখা আসি। তাহলে সমাধান হয়ে গেল। হ্যাঁ, সমাধান হয়েছে। আপনার কি মনে হইতেছে এই বান্দার জীবনে ফেরত আইব? তোর এই কথা লোক তো আমার কাছে নাই রে ভাই। আমি কিছু কইলেই তো আবার কইব না যে উল্টা পাল্টা কই। তোমরা দুইজনেরই না আসলে সমস্যা আছে, কেউ ভালো হইতে চাইলে হ্যাঁ ভালো হইতে দিবা। তুমি কই যাবো? রাজবাড়ি যাইতেছি গয়না আনুন লিগা। রাজবাড়ি যাওয়ার জন্য তো তোমার পকেটে রিক্সা ভাড়াটাও নাই, তুমি আনবা গয়না না? নাকি বলাইতেছো? তুমি জিনিসটা বুঝতেছো না, আমি আমরা কাম করবো, সাপ মর পর্যন্ত লাড়ি ভাঙবো না। আমার যাইতে দাও, আমার মতন আমার কাজটা করতে দাও, আবার আবার টাইমলি ফিরে আইতে গো। তোমার কিছু লাগবো কও, লয়ে মনে। তো যে চাটামবাজি গুলা করতেছো, এই যে যাবা তুমি, যার আসবা না, এটা তো আমার সে কেউ ভালো জানে না।
কেন করতেছো তুমি হ্যাঁ? আমার ভাইটার সাথে এরকম সাপ লুডু খেলা কেন খেলতেছো? তোমার এতবার বুঝে করোনার পর ওই আজাইরা প্রশ্ন করতেছো। আমার এই পরিস্থিতিটা আমার মতন ম্যানেজ করতে দাও তুমি। ফারুক আমার ভাই, আর আইসকা আমার ভাইয়ের বিয়া, এখনো সময় আছে। তুমি ওরে বুঝায় কও যে তুমি এখন টাকাটা দিতে পারতাছো না। আচ্ছা আমি যে কিছুই পারবো না এটা তোমার কে করবে? ভাই রে, তোমাকে বাপ মা নাই, আমরা দুইটা বোন হইতেছি ওর মুরব্বী। তুমি তো গয়না আনবা না জানি তো, কিন্তু তোমার গয়না আনার আশায় তো বসে থাকবো। তারপরে যখন ও কষ্টটা পাবো, আমি তো বোন এটা মানতে পারবো না। পারবো না তুমি মানতে। আরে বুঝতেছো না তুমি, আমি তো যাইতেছি, একটা কিছু চেষ্টা তো আমি করবো, সব তো ঠিক আছে। আর কখনই যাইতে হবে এমন তো কথা না, বিয়া তো রাইতে। আমি তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, যদি আমার আইতে দেরি হয় তাইলে তোমরা ফারুকটা বুঝে শুনে এবারে রওনা দিও, আমি ওখানে জয়েন করবো না। মাঝখানে আমার খেলার আমার খেলতে দাও। খেলবি কি? আমার পায়ের যদি কিছু হয় আমি দুবার ছাড়বো না, করে দিলাম। আরে বুঝতেছো না, এরকম করতেছো কেন? আরে তুমি হলো নীরব দর্শক, মাঠের খেলায় তোমার অংশগ্রহণ করার দরকার নেই, মাঠে নাই মনে তুমি। তুমি কিন্তু সারাটা জীবন খালি খেলা খেলা, একটা বড় ধরনের বিপদ না হওয়া পর্যন্ত না তুমি আসলে সিধা হবা না, আমি বুঝে গেছি। আরে দূর কি শুরু করলা? আর ও জামাটা তোমার সাথে আমার নানু আছে। মা, আমি তো অনেক দূরে যাবো তো, তোমার নাম দেবো না। তাইলে তোমার লাগে কি আনো তো? আমার জন্য একটা বড় বয়। হ্যাঁ একটা বড় বল দিয়ে আসি। যা আমার সঙ্গে। চলো চলো। ভাই তুই এখনো পোশাকটা পরস নাই? যা পোশাকটা পরে নি তাড়াতাড়ি। কোন বাবু, আমার গয়না না হওয়া পর্যন্ত আমি কোনো পোশাক টোশাক পরব না। আজকে আমি ওই আইনালের শেষ দীক্ষা ছাড়বো। আচ্ছা, আল্লাহ তো তোরে কোনো কিছুর অভাব দেয় নাই। এই সময় ঝামেলাটা না কইরা তুই একটা কাজ কর না ভাই, তোর টাকা দিয়া তুই গয়নাটা নিয়ে আয়। আমার টাকা যতই থাক, তারপর আমি ওর শেষ দীক্ষা ছাড়বো আজকে। আচ্ছা ঠিক আছে, আয়নাল আসার তো সময় হয়ে গেছে। আমার মনে হয় কি আয়নাল ঠিকই গয়নাটা নিয়েই আইব। আসুক বউ, তুই এখন যাতো, তোর লগে কথা কইতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা একটা কাম করলে কেমন হয়? কি? আমরা তো শ্বশুর বাড়ির দিকে রওনা দিলাম, আর আয়নাল রে কই রাজবাড়ি থেকে গয়নাগুলা নিয়ে তো শ্বশুর বাড়ির দিকে যাইতে, তাহলে তো সময়টা নষ্ট হইলো না। হায় রে বউ রে, তোর মাথাটা পুরাই গেছে। তোর এক সেট গয়না দিব কইছে দেখে তুই এমন করতেছস। আরে আমি তো চিন্তা করতেছি ওই মালার ফেরত আয় কিনা, তুই আসো সময় নষ্ট লইয়া। যাই কস বাবু, আমি আজকে ওর শেষটা দেখে লবো, ওর দর কদ্দুর আমি দেখে লবো হারামজাদার। ভাই রাগ কইরা থাকিস না, যা যা রেডিও। দেখ বাবু, তুই আবার মন মেজাজ খারাপ করবি না। আমি বিয়েই করবো না। বছরের পর বছর ধরে আমার টাকাগুলি আটকায় রাখছে। আমি আগে আমার টাকাগুলি উদ্ধার করবো, তারপর বিয়ে শাদীর চিন্তা। আচ্ছা এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আয়নালের উপরে রাগ করে এখন তুই বিয়ে করবি না, এটা কোনো কথা? এটাই কথা। আমার বাপ্পা মারা যাওয়ার পরে তুমি করে আমি অভিভাবক হিসাবে ভাবছি, আর তোমরা আমার লোক এইরকম করতে বললা। এই ববিতা, তুই একটা আয়নালের ফোন দে তো, দেখ তো কত দূর আইছে। দিলাম তো, মাত্রই তো দিলাম, ধরতেছে না। আমার মনে হয় কি ওই অটোতে আছে, মনে হয় টের পাইতেছে না। এইটা কোনো কথা না, আয়নাল একটা খারাপ লোক, ফারুক তার আগে বোঝা উচিত ছিল। আর একটা নাম্বার ওয়ান বাটপা মিষ্টি গেছে আমি, হ্যাঁ, আর নিজের নামে চালা দিল, হ্যাঁ, জীবন হয়তো না। কিরে ফারুক, তুই আমার জনগণ হিন্দুস নাকি লেখা? ভাই তুমি আইছো? কি গণ আমি আমুন না মানে? তা আপনারা কি মনে করছেন আমুন আমি বাটপার? আমি কাপুরুষ না? ওই মাইয়ার পাও থেকে মাথা পর্যন্ত সাজানো লেগে যা যা গয়না লাগে সব লিয়েছি, চিন্তাই করিস না। যা যা রেডি হ, জলদি রেডি হ। আমি রেডি হইতেছি। আমা এই যে বল। ওই আমি এটার মধ্যে তো গয়না নাই। কি কও? গয়না নাই মানে কি কও তুমি? আমি গোসল করে পাঞ্জাবিটা ফিরলাম, এর মধ্যে আইছে লয়ে গেছে গয়না চরে। হাই হাই নাই তো,
একটা তো গয়না নাই তাইলে আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, খেলা শুরু করছো আমার সাথে তুমি? না হচ্ছে কি খেলা যে খেলবো এটা তো তোমার আগেই করছি আমি। না আমি যে বাক্স নিলে ঘরে ঢুকছি কেউ তার ফুলা দেখে না এর ভিতরে গয়না আছে কি নাই। না আমি বুদ্ধিটা কি করছি যে এখন আমি চিল্লাচিল্লি করবো যে আমি গোসল করতে গেছি এই ভাগে কেনা জানি গয়না লয়ে গেছে, চুরি হয়ে গেছে গয়না। এটা বলেই তো হয়। আমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই তোমার আমার, যা করছে তাই করো। তোমাকে আমি একটা কথা কই, কিছু মনে করো না। আয়নাল শহর থেকে যে গয়নার বাক্সগুলি আনছে ওইটার ভিতরে কোনো গয়না নাই। আপনি কি করলেন? আমি নিশ্চিত ওইটার ভিতরে কোনো গয়না নাই। ফালতু কথা কনের জায়গা পাও না? তোমার চোখ কি এক্সরে মেশিন যে বাক্স ফোটা করে তুমি দেখে পালাইছো ভিতরে কোনো গয়না নাই? এই তুই ফালতু ওইটা খারাই গেলি কেন? বসে না চুপ করে। আর ভাই আপনি একটু মুখটা বন্ধ রাখেন তো, এত টকটক করানোর দরকার কি, চুপ থাকেন। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আরে আল্লাহ রে, এত বড় সর্বনাশটা কেনা করলো? গয়নারি কেনা চুরি করলো? আমি গেছিলাম গোসল করতে। কি লোক আহে না কি লেগা? কারো দিয়ে কোনো রাও নাই। গয়নারি চুরি হয়ে গেছে। আরে আল্লাহ রে, কি সর্বনাশ হলো? গয়নাটি নাই কি লিখা? গয়না চুরি হয়ে গেছে, গয়না নাই। ওই যে শুনতেছ, গয়নার বাক্সে গয়না নাই। ভালো করে কান খুলে শোনো কি কয়। এই ভাই তুই খালি কেন? নাটক করতেছে, চিল্লায় চিল্লায় নাটক করতেছে। কতক্ষণ চিল্লাইতে পারে আর কতক্ষণ নাটক করতে পারে এটা দেখি, তুই চুপ করে বসে থাক। আম্মা দেখছো আব্বা আমার জন্য কিরকম একটা বল নিয়ে এসছে, একদম আব্বার মতো, বাইরে দিয়ে ফিটফাট আর ভিতর দিয়ে সদর কাট। আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দাও, আরেকটা বলাই না দিবে না, অন্য কিছুতে খেলা যাও। না ভাই, আমি ইতালিতে লোক পাঠাই না। না, যার কাছ থেকে শুনছেন মিশা কথা ভাই, পাঠাই না লোক আমি। আগে পাঠাইতাম, বাদ দিছি, থাকেন। তোমার এই চোখের বাণী বহুত দেখছি, এখন আর বিশ্বাস হয় না। সবুজ দোস্ত, কেমন আছোস? দোস্ত, তোর কাছে একটা আবদার। তুই আমার অনেকবার কইছস তোর আরতে চাকরি লোনের লেগে আমি রাজি নেই। তোর তখন 3টা আরত, আমি চাকরিটা করতে চাই। এই সত্যি কথাগুলো সবার সামনে যায় বলো, সবাই তো রাগ হবো, কটু কথা বলবো,
কিন্তু তোমার মনটা পরিষ্কার হয়েছে বুঝায় বলো যে তুমি টাকা ম্যানেজ করতে পারো নাই, সময় নাও। আপনার কিছু কইবে মনে হইতেছে, কয়ে ভালো। দুলা ভাই, আমি সবার কাছে আদর করে মাপ চাই। আমি আসলে মানুষটা ভালো না, আমি খারাপ মানুষই। আমি অনেকবার ফারুকের প্রতিশ্রুতি দিছি যে টাকাটা আমি দিয়ে দেবো, কিন্তু আমি পারি নাই। আর আমার ব্যক্তি জীবনেও আমি চেষ্টা করছি শর্টকাটে বড়লোক হওয়ার, যেটা আসলে সম্ভব না, কিন্তু বুঝতে বুঝতে অনেক সময় চলে গেছে। এখানে আইসাও গয়নার ব্যাপারে আমি আসলে সবাই উল্টাপাল্টা বুঝাইছি। আমি গয়নাটা ম্যানেজ করতে পারি নাই, আমি চেষ্টা করছি। অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি। তো টাকাটা আমি দিয়ে দেবো, আমার তো এই মুহূর্তে ক্যাশ নাই। আমার বিটা ছাড়া খালি সামনে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিটা হয়েছে দেবো। আর আপনাকে সামনে যেই কথাটা আমি বললাম, চলেন আমরা ওই ওর শ্বশুর বাড়ি যাই, তাকে সামনেও আমি কথাটা বলবো যে দোষটা আমার, দায় দায়িত্ব আমি নেব। আনাল, তুমি কেমনে ভাবলা ওই ফারুকের শ্বশুর বাড়ি না তোমার আমরা ছোট করো? এই তুমি আমার ভাই না? কয় টাকা লাগবো? 3 লাখ টাকা তো বেশি টাকা না। হ্যাঁ, আমরা সবাই মিলে বরযাত্রীতে যাবো। আমরা ওই বাড়িতে রওনা দিলাম, তো তাড়াতাড়ি গয়না কেনা আমাদের সাথে জয়েন করবে, ঠিক আছে? আর কোনো সমস্যা আছে? ফারুক, দুলা ভাই, তাহলে রওনা দিই। কোনো বান্ধব যাবো না বাবু? হরা তো ওই ঘরে রেডি হয়ে রয়েছে, অগ্নি হইতে যাবো।